গুড মর্নিং। তো 12:30 নাগাদ দেখো মেয়েকে ভিটামিন ওষুধ খাওয়াতে ক্লাবের মাঠে চলে এসেছি। আমার বরকে খবর দিল যে বাড়িতেই দেখা হয়েছিল বরের সঙ্গেই সামনে, তাই বললো পাঠাতে ক্লাবের মাঠে। সব বাচ্চারা একসঙ্গে জড়ো হয়েছে, এখানেই ভিটামিন ওষুধ খাওয়াচ্ছে। তো আমার বর দেখো কতগুলো আমাকে গাছ এনে দিয়েছে, এগুলোই আজকে লাগাবো। তো দেখো এই ব্যাগটা হচ্ছে গাছালারই ব্যাগ। তো যাই হোক, যার থেকে আমরা সবসময় গাছ কিনি তার থেকেই নিয়েছে। তো ওগুলো হচ্ছে আমার বরের গাছ, কারণ আমার বর গাছ আরও নিয়েছিল, আরও একজনকে দিয়েছে। আর এদিকে দেখো ছাদে এসেছি, এক গাদা জামা কাপড় কেচে মেলে দিয়েছি। ছাদটা আজকে একটু পরিষ্কার পরিষ্কার দেখতে পাচ্ছ। এই দেখো এই গাছটা না, ডালগুলো আমি সব ভেঙে দিয়েছি, এক ঝাঁকড়া ছিল, এখন আর ফুল ফোটে না। আর এই যে এই দুটো টব থেকেও সব পরিষ্কার করেছি। তারা গাদা গাছ ছিল না এক গাদা, সেগুলোকেও তুলে ফেলে দিয়েছি। আর ওই তুলসী গাছটাই ঝাঁকড়া হয়ে আছে, ওটাকে তুলতে একটু মায়া লাগলো, ওই জন্য আর তুলিনি। আর এইদিকে দেখো পুরো ছাদটা কিন্তু আমি ঝাড় দিয়ে পরিষ্কার করেছি। তো যাই হোক চলো, জামা কাপড়গুলো তুলে ফেললাম, আর এখন আমি গাছগুলো সব লাগাবো। তাই একটা একটা করে গাছগুলো বের করছি আর দেখছিলাম চারিদিকটা যে কোনটা কোনখানে লাগালে ঠিকঠাক হবে। তো আমি লাস্টে কি করলাম, এদিক ওদিক খুঁজে দেখলাম হনুমানে খাবে না কি করবে, কোথায় লাগাবো, কি কত বড় কি গাছ হবে বুঝতেও পারছিলাম না। এই গাছটা অন্তত, এরকম দুটো গাছ ছিল একই রকমের। তো কি করেছি, সব গাছগুলো যে আমার বড় টবটা দেখতে পাচ্ছ, এটার মধ্যেই আমি লাগিয়ে দিয়েছি। আমার বর বললে এই গাছটায় দারুণ সুন্দর ফুল ফুটবে। আমি দেখলাম গাছটার মতিগতি দেখে বোঝা গেল যে গাছটা মনে হচ্ছে একটু বড় সড়ো হবে, ওই জন্য এখানেই লাগিয়ে দিলাম এই বড় টবটার মধ্যে। তো চলো সব গাছগুলো এখানেই সুন্দর করে লাগিয়ে দিই। এই দেখো একই রকমের এই গাছটাও। তো যাই হোক, আমার মতন তোমরা কে কে গাছ লাগাতে ভালোবাসো একটু কমেন্ট করো। আর এই শীতে না গাছ লাগাতে বেশ ভালো লাগে, নানান রকমের গাছ লাগাতে দারুণ লাগে। তো তোমরাও একটুখানি আমার মতন গাছ লাগিও, আর গাছ লাগাও, প্রাণ বাঁচাও, বেশ ভাল লাগে। তো আর গরমকালে কি বলো তো, ছাদে না এইসব গাছ টিকবেও না, মরে যাবে রোদের তাপে। আর শীতকালেই এই ধরনের গাছ বেশ ভালো লাগে। আমি আরও আজকে অনেক অনেক গাছ কিনেছি, সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করব। সেগুলোও এখানে আমি লাগিয়েও ফেলেছি আজকে বিকেলে, যে ভয়েস দিচ্ছি আজকে বিকেলে আমি লাগিয়েছি। সেগুলো কোনো একদিন তোমাদের মাঝে শেয়ার করে দেবো। অনেকগুলো গাঁদা ফুল কিনেছি, সেগুলো নিচে লাগিয়েছি। হনুমান খেয়ে নেয় ছাদে, ছাদবার দৌড়িয়ে যেতেও পারি না তাড়াতে, ওই জন্য গাঁদা ফুল গাছ যেদিন লাগাই পরের দিন হনুমান এসে ছিঁড়ে পুরো গোড়া থেকে মাথা অবধি খেয়ে চলে যায়, ওই জন্য নিচে লাগিয়েছি। আর লঙ্কা গাছ কিনেছি, সেগুলোও নিচে লাগিয়েছি। আর হচ্ছে কিনেছি কি বলো তো, ফুলটার নাম আমি ভুলে যাই, ডালিয়া 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 ফুল, ডালিয়া ফুলও কিনেছি। ওগুলো আমি এই ওপরটাতেই লাগিয়ে দিয়েছি, কারণ ডালিয়া ফুল অত হনুমানে খায়ও না। তো চলো সব প্যাকেট তো আমি শান্তি করে সব ছিঁড়লাম। আর এই প্যাকেটটা দেখেছো, কিছুতেই ছিঁড়তে পারছিলাম না, জানো না, এত শক্তপোক্ত একটা বস্তা বস্তা। তো চলো এটাকে আমি কিভাবে টানি দেখবে, কুদে পাদে টেনে টুনে এটাকে আমি লাস্টে আলটিমেটলি আমি ছিঁড়তে পেরেছি। তো দেখো একবার কীরকম করছি, এটাকে নিয়ে ঝাঁকা নাকা কিচ্ছুতেই বেরোচ্ছে না। লাস্টে দেখো এবার আওয়াজটা কিন্তু সেই হলো বলো, ছিঁড়েছে শেষমেশ। তো যাই হোক চলো সব গাছ লাগিয়ে সুন্দর করে জল টল দেবো, কারণ এই গাছগুলো দুদিন আগেই আমার বর আমাকে এনে দিয়েছিল। আমি লাগানোর সময় পাইনি, তাই আর লাগানো ঠাগানো হয়নি। তো মাটিগুলো গোড়ার যে মাটি থাকে গাছের গোড়ায়, সেগুলো দেখছিলাম শুকিয়ে গেছিলো। তো সেইগুলো ভেজানোর জন্য আমি অনেকক্ষণ ধরে গাছের গোড়ায় জল দিয়েছি। তো এই দেখো এই গাছটার যে মাটিটা দেওয়া তলায় আমার হাতের যে গাছটা, এটা পুরো শুকনো, ওই জন্য বেশি করে জল দিয়েছিলাম যাতে ওই মাটিটা মানে নরম হয়, তবে তো গাছগুলো বাঁচবে বলো। আর সত্যি কথা বলতে কি বলো তো, আমার না সব কটা গাছ বেঁচে গেছে, আর দারুণ সুন্দর ফুলও ফুটছে। এটাও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো। এই যে এই গাছটা, লম্বা গাছটা যেটা হাতে দেখলে চন্দ্রমল্লিকা, এটা কিন্তু ফুল ফুটেছে বেশ বড় বড়, দেখাবো তো অবশ্যই, একসঙ্গে সব কটা ফুল তোমাদের দেখাবো যে কী কী ফুল ফুটলো না ফুটলো। আর সব থেকে বড়ো কথা, দোপাটি গাছ দুটো না দারুণ ফুল দিয়েছে আমাকে, কতদিন পুজো করলাম। এটা তো অনেক দিন আগের ভিডিও, তাও এক সপ্তাহখানিক হয়ে গেল, আজকেই আমি পোস্ট করব। তো যাই হোক চলো, অনেকক্ষণ ধরে বক বক করছি, তোমাদেরকে আবার বলি তোমরাও এরকম গাছ লাগাও, দেখবে বেশ ভালো লাগবে। আর যারা গাছ ভালোবাসো তাদের তো আর কিছু বলারই নেই। তো এই যে আমার গাছ লাগানো কমপ্লিট, তো একটু জল টল দিয়ে এখন নিচে চলে যাবো। চলো নিচে। দুষ্টাটা বসে আছে এই দেখো, আর এইদিকে বাসন মেজেছি, আর এইদিকে কি হচ্ছে দেখো, চাউমিন। চাউমিনটাকে দেখো ভালো করে এখন ভেজে নিচ্ছি, অনেকক্ষণ বসে ভেজেছি। আর আমার মেয়ের না শরীর খারাপ হয়েছিল, জ্বর, তারপর থেকে কিছুই ঠিকঠাক করে খাচ্ছে না, তাই একটুখানি চাউমিনটা বানিয়ে দিচ্ছি। এটাও আমার মেয়ে ঠিক করে খাবেও না, একটুখানি খেয়েছে ওই অবধি, বুঝলে। দেখো ওই দেখো ওই মুন্ডুটা দেখা যাচ্ছে, আমার মাম্মাম বসে আছে, দুষ্টা পাকনিটার জন্যই বানানো, যেটা খেতে চাইছিল সেটাই করে দিচ্ছি। ওর যদি পেটটা ভরে ওইটুকু খেয়েই
আর ভাত তো খেতেই চাইছে না, কি বলবো, আর একদম ভাত খেতে চাইছে না, তাই জন্য চাউমিনটা দিচ্ছি। তো এই দেখো চাউমিনটা রেডি, এটা এখন নামাবো, প্লেন সিম্পলভাবে করেছি। আর এই যে দুষ্টাটা খাবে চাউমিন, তাই বলে এতটা না, এটা হচ্ছে একটাই চাউমিন এখানে, বুঝেছো, ছোটো প্যাকেটগুলো হয় না, একটাই চাউমিন, 2টো ডিম দিয়ে করেছি, আর একটু বাদাম দিয়েছি, আর পেঁয়াজ কুচি, আর কিচ্ছু দিইনি, আর সস দিয়ে করেছি, আর লবণ দিয়েছি, ব্যাস সিম্পল, আর কিচ্ছু না। আর লঙ্কা ফঙ্কা কিছু দেওয়া হয়নি এর মধ্যে, যেহেতু আমার মেয়ে খাবে তাই। তো এটাকে এখন 3 ভাগ করবো, আমি একটু খাবো, মেয়ে একটু খাবে, আমার মা একটু খাবে। তো চলো আজকের মতন টাটা।